নমস্কার তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রস্তুত বিচিত্র থেকে আজকে সমাধান করব নবম শ্রেণীর জীবন বিজ্ঞান বিষয়ে মডেল নম্বর 3 অর্থাৎ 3 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্ন আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো কি আছে, একে আছে বিভাগ কয়ে, একে আছে প্রদত্ত কোনটির মাধ্যমে সব থেকে বেশি বাষ্পমোচন ঘটে, উত্তরটা লিখবে পত্ররন্ধ্র, অপশন সি। দুইয়ে দেখো উত্তরটা হবে অপশন বি H2, তিনে দেখো উত্তরটা হবে অপশন সি 38, চারে দেখো উত্তরটা হবে ক্ষুদ্রান্ত্র, অপশন বি, পাঁচে দেখো উত্তরটা হবে কপাটিকা, অপশন ডি। তোমরা প্রশ্নটা একটু পড়ে নিও। হ্যাঁ, পরবর্তী দেখো কি আছে, বিভাগ গয়ে একে আছে এক জায়গায় প্রশ্ন উত্তরটা হবে 2 অনু, 2 এর উত্তরটা হবে অ্যান্টিবডি বিটা। হ্যাঁ, একে দেখো উত্তরটা হবে লেন্টিসেল, 2 দেখো উত্তরটা হবে থ্রাম্বোপ্লাস্টিন, 3 আছে উত্তরটা লিখবে পরজীবী ও পুষ্টি পদ্ধতি খাদ্য গ্রহণ করে। পরে দেখো সত্য মিথ্যা, এক দাগেরটা হবে সত্য, 2 এরটা হবে মিথ্যা, 3 এরটা হবে সত্য। পরবর্তী দেখো এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাও, এক একটা হবে ই, 2 এরটা হবে এ, 3 এরটা হবে ডি, 4 এরটা হবে বি। পরেরটা দেখো এটিপি এর পুরো নাম কি, উত্তর লিখবে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। তারপরটা দেখো কি আছে, এডিপি থেকে এটিপি উৎপন্ন হতে কোন উৎসেচক প্রয়োজন হয়, উত্তরটা লিখবে এটিপি আর সিনথেটিস উৎসেচক। দিয়ে দেখো মানুষের অতিরিক্ত রেচন অঙ্গগুলির নাম লেখো, উত্তরটা লিখবে ত্বক, ফুসফুস আর যকৃৎ। পরে দেখো দিয়ে এবি ও রক্তশ্রেণীর উদ্ভাবককে, উত্তরটা লিখবে বিজ্ঞানী ল্যান্ডস্টেনার। তারপরে দেখো কোন রক্তশ্রেণীতে কোনো অ্যান্টিবডি থাকে না, উত্তরটা লিখবে এবি রক্তশ্রেণীতে কোনো অ্যান্টিবডি থাকে না। চারে দেখো কি আছে, C3 উদ্ভিদ কি, দেখো প্রশ্নের উত্তরটি দেখো, উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো সুষম খাদ্য কাকে বলে উদাহরণ দাও। দেখো প্রশ্ন উত্তর, দেখো সুষম খাদ্য কাকে বলে এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে, ফটোলাইসিস বলতে কি বোঝো, দেখো প্রশ্ন উত্তর ফটোলাইসিস, দেখো দেখে নাও, তোমরা যদি পারো খাতায় লিখে নিয়ে পড়বে যাদের সহায়িকা নেই। পরে দেখো অবনমন বা উইল্টিং কি, দেখো প্রশ্ন উত্তর, দেখে নাও উত্তরটি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, বিভাগ ঘয়ের প্রশ্ন, একে আছে অবাত শোষণ ও সবাত শোষণের পার্থক্য, এই প্রশ্নের উত্তরটি তোমাদের আগের ভিডিওতে দেখানো আছে, একটু দেখে নিও। পরে দেখো বাষ্পমোচনের টান, বাষ্পমোচন টান কি, দেখো প্রশ্ন উত্তর, উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে। পার্থক্যটা আগের ভিডিওতে দেখানো আছে। হ্যাঁ, পরে দেখো কপ্রোফ্যাগি পুষ্টি পদ্ধতি উদাহরণ সাহায্য ব্যাখ্যা করো, এই প্রশ্নের উত্তরটাও তোমাদের 2 নম্বর স্কুলে দেওয়া আছে, উত্তরটা দেখানো আছে, একটু দেখে নিও। পরে দেখো 2 দাগের পরিবেশে O2 ও CO2 ভারসাম্য কিভাবে বজায় থাকে, দেখো এই প্রশ্নের উত্তরটা তোমাদের একটু পাঠ্য বই থেকে দেখায়। দেখো দেখে নাও, যদি পারো খাতা একটু লিখে নিও কষ্ট করে, এখান থেকে এই পর্যন্ত তোমরা পড়বে, আর অবশ্যই পাঠ্য বই খুঁটিয়ে পড়বে। হ্যাঁ, সকলের কাছে বিশেষ অনুরোধ, পাঠ্য বইটা অবশ্যই গুরুত্ব দেবে। পরবর্তী দেখো কি আছে, রক্ষী কোষ কাকে বলে, দেখো এই প্রশ্নের উত্তরটি, দেখো এখান থেকে এই পর্যন্ত লিখবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরটা দেখো কি আছে, নেফ্রনের চিত্র আছে, নেফ্রনের চিত্র আগের ভিডিওতে দেখানো আছে, একটু কষ্ট করে দেখে নিও। পরে দেখো দহন ও শ্বসনের মধ্যে পার্থক্য,
দহন ও শ্বসনের পার্থক্য। দেখো উত্তরটি এখান থেকে লিখবে, অবশ্যই বিষয় উল্লেখ করবে। দেখে নাও বাকি উত্তরটুকু, দেখে নাও সুন্দর করে দেওয়া আছে। পরবর্তী দেখো, শ্বাসতন্ত্রের উপর ধূমপান কিরূপ ক্ষতিকারক প্রভাব ফেলে। দেখো প্রশ্নের উত্তর। দেখো উত্তরটি তোমরা ঠিক এখান থেকে লিখবে, দেখে নাও। অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে, তাহলে নাম্বারটা ভালো আসবে। এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো, জীবদেহের রচনার গুরুত্ব লেখো। দেখো প্রশ্ন উত্তরটি। দেখো অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। আর তোমাদের আগের ভিডিওতে সমস্ত বিষয়ের সাজেশন দেওয়া আছে সেকেন্ড ইউনিট টেস্টের, আর প্রতিটা প্রশ্নের পাশে তোমাদের উত্তরের পৃষ্ঠা নাম্বার দেওয়া আছে, যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। অবশ্যই সাজেশনটা দেখো, আশা করি উপকৃত পাবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।